বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বাধীনতা পরবর্তী সময় ছিল সংগ্রাম আর পুনর্গঠনের এক বিশাল অধ্যায়। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে যখন গোটা জাতি স্বপ্ন দেখছিল নতুন সম্ভাবনার, ঠিক তখনই কিছু সাহসী মানুষ এগিয়ে এসেছিলেন দায়িত্ব কাঁধে তুলে নিতে। তাদেরই একজন আলহাজ মকসুদ আলী। তিনি একাধারে একজন দূরদর্শী উদ্যোক্তা, যিনি সদ্য জন্ম নেয়া দেশের অর্থনীতির চাকা সচল করতে রেখেছেন অনন্য অবদান। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ভায়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তৎকালীন বৃহত্তর লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লাকসাম হাউজিং প্রতিষ্ঠাতা স্টেটের আলহাজ মকসুদ আলীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। মানব হিতৈষী ক্ষণজন্মা এই দানবীর ৫৪ বছর বয়সে ২০০৬ সালের ২৮ এপ্রিল সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান। আলহাজ মকসুদ আলী কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার মৃত আলহাজ জুলফে আলী ও আলহাজ মোমেনা খাতুনের ঘরে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের শিল্প বিপ্লবের প্রথম সারির একজন শিল্পযোদ্ধা। ৮০ থেকে ৯০ দশকে বাংলাদেশের হাতে গোনা যে কয়েকজন শিল্পোদ্যোক্তা ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আলহাজ মকসুদ আলী। তার হাতে সে সময়ে ভায়া গ্রুপের অধীনে একে একে গড়ে উঠেছিল প্রায় ৩০টি শিল্প প্রতিষ্ঠান। একদিকে তিনি ছিলেন শিল্পোদ্যোক্তা, একই সাথে তিনি দানবীর হিসেবেও পরিচিত ছিলেন। তার ৫৪ বছরের জীবনকালে যেসব শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন, তা থেকে আজও হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে যাচ্ছে। মকসুদ আলীর জীবন ছিল বৈচিত্র্যময়। তিনি একজন সফল শিল্পোদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান হল নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি, ঢাকা ম্যাচ, দাদা ম্যাচ, সাত্তার ম্যাচ, ইউনিয়ন ম্যাচ। তার সৃজনশীলতার আরেকটি উদাহরণ হল প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এসব কোম্পানি এবং শিল্প পরিচালনার মাধ্যমে তিনি যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ভায়া গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ভায়া গ্রুপ আজ একটি অনন্য এবং অনুকরণীয় গ্রুপে পরিণত হয়েছে শুধু তার বলিষ্ঠ নেতৃত্ব এবং যোগ্য নির্দেশনার কারণে। ব্যবসা বাণিজ্যে অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ সরকার তাকে সিআইপি হিসেবে সম্মানিত করেছে এবং এর মাধ্যমে তিনি একদিকে দেশের শিল্পক্ষেত্রকে মহিমান্বিত করেছেন, অন্যদিকে ভায়া গ্রুপের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।